আমাদের দেশে ভালোবেসে বিয়ে করা মানুষ যেমন আছে, ভালো না বেসে সংসার করা মানুষও তেমন আছে। আসলে অনেকে যে বলেন যে ভালোবেসে বিয়ে করা ঠিক না, কারণ ভালোবাসা টেকে না, সংসারে অশান্তি জন্মায় আর অনেক কিছু হয়। আসলে সমস্যাটা ভালোবাসায় নয়, সেটা ভালোবাসার বিয়েই বলি কিংবা সংসার বলি, যেটাই বলি না কেন, সংসারে যত অশান্তি আছে, যত সমস্যা আছে, তার মূলে ভালোবাসা নয়, তার মূলে আছে বোঝাপড়া। ভালোবাসার তো সাময়িক জিনিস, অল্প সময় আসে, অল্প সময় চলে যায়। কিন্তু যে সম্পর্কের মধ্যে বোঝাপড়ার অভাব, যে সম্পর্কের মধ্যে উভয় উভয়কে ছাড় দিতে নারাজ, উভয় উভয়কে বুঝতে নারাজ, সে সম্পর্ক ভালো হয় না, ভালোভাবে টিকে না, টিকতে চায় না। কিন্তু কি আর করার, কিছু মানুষ আছে যারা বিয়ের পর কিংবা বিয়ের আগে দোষারোপ করে ভালোবাসাকে, যেখানে সমস্যাটা ভালোবাসায় নয়, সমস্যাটা হচ্ছে বোঝাপড়ায়, সমস্যাটা হচ্ছে সম্মানবোধে, সমস্যাটা হচ্ছে আন্তরিকতায়। ভালোবাসা আগেও ছিল, এখনও আছে, হয়তো ধরন বদলেছে, কিন্তু বোঝাপড়ায় যত বেশি সমস্যা হয় তত সম্পর্ক খারাপ হয়। বোঝাপড়ায় যত সমস্যা হবে, ভালোবাসা তত কমবে বা প্রভাব পড়বে। সেই জন্য যে বা যারা ভালোবাসাকে দোষারোপ করছেন তাদেরকে এতটুকুই বলবো, ভালোবাসায় সমস্যা না, সমস্যাটা হচ্ছে বোঝাপড়ায়। এখন বোঝাপড়ায় সমস্যা হয়, বোঝাপড়ায় যদি সংশোধন না টানেন, বোঝাপড়ায় কোথায় সমস্যা সেটা যদি না বোঝেন, বুঝতে না চান, তবে ফলাফল কী দাঁড়াবে? ফলাফল হচ্ছে আপনি ভালোবাসাকে দোষারোপ করে হয়তোবা সাময়িক স্বস্তি পাবেন, কিন্তু সমস্যার সমাধান হবে না। আর হবে না বলে যে বা যারা ভালোবাসাকে দোষারোপ করে এটা বলে যে আমাকে ভালোবাসেনি, তাদের বোঝা উচিত, বলা উচিত, ভালোবাসায় সমস্যা না, সমস্যাটা হচ্ছে বোঝাপড়ায়। যাই হোক, যে যেমন সিদ্ধান্ত নেবে তার ফলাফল তেমন হবে, সেই ফলাফল তাকে